আমাদের উত্তরবঙ্গ সফরের দুটো দিন আমরা কাটিয়েছিলাম কালিম্পংয়ের এই সুমিত বার্সানা রিসোর্টটিতে। এই সুন্দর রিসোর্টে ঢোকার সাথে সাথেই পেলাম এদের উষ্ণ অভ্যর্থনা। এর আগের আমাদের উত্তরবঙ্গ সফরের যে ভিডিওগুলো রয়েছে তাতে কালিম্পংয়ের এই রিসোর্টটিকে আমরা পুরোপুরি ভালোভাবে দেখাতে পারিনি। এই ভিডিওতে এই রিসোর্টে খুব সুন্দর করে দেখানো হলো। বৃষ্টি ভেজা পাহাড়ের সৌন্দর্য যা আমরা কালিম্পংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি। দেখো, এখানে যে পাহাড়ের সৌন্দর্য দেখানো হয়েছে এই ফুটেজগুলো আমাদের অন্য উত্তরবঙ্গ সফরের ভিডিওতে কিন্তু নেই। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আমরা এদের সুন্দর রেস্টুরেন্টটাতে চলে এলাম সন্ধ্যের কিছু খাবার খেতে। এখানে এসে অনেক রকম অপশন পেলাম, তার মধ্যে নিয়ে নিলাম গরম গরম স্যুপ, সাথে গরম গরম পেঁয়াজি আর মায়ের জন্য পনিরের চপ। এই দিয়ে ভালোই খাওয়া হলো আমাদের ইভিনিং স্ন্যাক্স। চলো তোমাদের এখানকার গেমস রুমটা একবার ঘুরিয়ে দেখাই। গেমস রুমে কি আছে? একটা ক্যারাম বোর্ড আছে আর একটা টেবিল সকার বোর্ড আছে। দেখো, এরা এখন দুজনে মা বেটাতে খেলছে। চেষ্টা করছি। কে গগল দিলে? আর প্লেয়ার সাজাচ্ছ? এখানে বসার ব্যবস্থাও আছে আর এই দরজা থেকে দিনের বেলা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রাতের কালিম্পং কি অসাধারণ লাগছে। দেখো, কাঞ্চনজঙ্ঘার কোলে সব আলোগুলো জ্বলে উঠেছে। আজকে আমাবস্যার সন্ধ্যে, চারদিকে দেখো নিকষ কালো অন্ধকার ঘুটঘুট করছে। তার মধ্যে ওই দূরে দেখো সমস্ত বাড়ি ঘর, কালিম্পং শহরটাকে ঠিক যেন সেই মানে কালো আকাশে ছোট্ট ছোট্ট তারার মতো জ্বলছে। আমাদের তো মানে এখন তাকিয়ে থাকতে দেখতেই ভালো লাগছে। আর এখানে বেশ ঠান্ডার আমেজ। কলকাতায় কালকে অবধি আমরা ঘেমে স্নান করেছি, এসি ছাড়া থাকতে পারছি না। আর এখানে খোলা জায়গায় থাকতে গেলে মাথায় টুপি পরতে হচ্ছে, রীতিমতো মাথা ফাতা ঠান্ডা হয়ে যাচ্ছে। এইটা চোখে দেখতে এখন ভীষণ ভালো লাগছে, কালোর মধ্যে শুধু সাদা সেই ছোট ছোট নক্ষত্রের মতো সেই শহরটাকে লাগছে। কালিম্পংই তো। তাহলে কোন শহরটা? The next morning. কি সুন্দর পাহাড়ের কোলে বসে আজকে আমাদের সকালটা শুরু হলো। সুপ্রভাত। এখান থেকেই বাইরের আকাশটা দেখো, মেঘ, চারদিক মেঘে ঢাকা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আমরা তো হঠাৎ করেই কলকাতা থেকে এখানে চলে এলাম। কলকাতায় গরম, তীব্র তাপদাহ, রোদ্দুর এইসব থেকে এসে আজকে প্রথম পাহাড়ের সকালটা শুরু হলো একেবারে অন্যভাবে। সেই মেঘ পিয়নের দেশে মেঘগুলো যায় ভেসে ভেসে। সকাল থেকে বেশ ঝোড়ো হাওয়াও বইছে। সামনের লম্বা লম্বা গাছগুলো যারা আকাশ পানে তাকিয়ে আছে তারাও আজ যেন নিজেরা স্থির হয়ে থাকতে পারছে না, বারবার এদিক ওদিক হেলে যাচ্ছে। এগুলোই আমি এখানে বসে বসে দেখছিলাম। সামনেই আমাদের পাহাড় কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। কাল যখন আমরা এলাম তখনও কিছুটা দেখতে পেয়েছিলাম, অবশ্য কিছুটা কুয়াশার চাদরে ঢাকা ছিল, তাও দেখা যাচ্ছিল। সারা রাত বৃষ্টি হওয়াতে আর সকালটা এরকম পুরো মেঘে ঢাকাতে এখন তো কিছুই আর দেখা যাচ্ছে না। কিন্তু এও এক অন্য সকাল, ভালো লাগছে। সকালবেলা যখন এখানে বসে চা খেলাম,
তখন তো মেঘগুলো যেন আরো সেই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছিল, দরজাটা যখন খোলা থাকছিল দরজার মধ্যে দিয়ে ভেতরেও মেঘ ঢুকে যাচ্ছিল। বেশ ঠান্ডা হাওয়া লাগছে, কিন্তু এখানকার বৃষ্টিটা দেখো গায়ে লাগে না সেরকম। যারা বাইরে ঘুরছে কেউ ছাতা ব্যবহার করছে না, কিন্তু বৃষ্টি পড়ছে। আসলে মেঘগুলো এখানে যে স্তরে থাকে সেই স্তরে তো সারাক্ষণই মেঘগুলো মানুষের সাথে গায়ে লেগেই রয়েছে। আজকে সকাল থেকে, কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকাল থেকেও তোমার পুরো কুয়াশা মেঘে ঢাকা। প্রথমে আমরা সকালবেলা ভেবেছিলাম আজকে বেরোনো কোথাও হবে না, যাই হোক 9টার পর থেকে মোটামুটি ওয়েদার একটু চেঞ্জ হয়েছে, একটু আকাশে আলো ফুটেছে, মেঘ সরেছে, আমরা বেরিয়ে পড়েছি। আজ ইচ্ছে তো আছে অনেক জায়গায় যাব, দেখি কতদূর কি হয়। প্রথমে এখানে রামধুরা থেকে স্টার্ট করছি। রামধুরাটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, আর আজকে যা ওয়েদার ভিউ পয়েন্ট থেকে কিছু দেখা যাবে বলে মনে হয় না, তাও চেষ্টা করে দেখা, নতুন রাস্তা কিছু দেখা। आपका लोकल एकदम जाता है। अच्छा, बाकी सैटरडे और वेडनेसडे आपका ये हाट। अच्छा अच्छा। ये भी कालिम्पोंग का एक मार्केट एरिया ही है। जी मार्केट एरिया पूरा। इसके नीचे की रोड में भी जो हम रिटर्न होते समय हाँ आएंगे, हाँ हाँ। ये नीचे का रोड भी आपका मार्केट। আচ্ছা, ভাই পেয়ে গেছি। এইটাই হচ্ছে তোমার রামধুরা সেই ভিউ পয়েন্ট। এখান থেকে ভিউ পয়েন্ট বুঝলাম, আর আওয়াজটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এখানে আর্মিরা ফায়ারিং করছে। যেহেতু ভিউ পয়েন্টে দেখো আজকে যেহেতু ফগ আছে ওই জন্য খুব ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না, আর অন্যরকম। এখানে লোক শুধু এইটা দেখতেই আসে, এই রামধুরার এই রাস্তা এখানে দাঁড়িয়ে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে। এখান থেকে বেরিয়ে পড়ি, লাভা যাই, দেখা যাক লাভাতে গিয়ে কি দেখা যায়। লাভায় গিয়ে দেখি যদি একটু কাঞ্চনজঙ্ঘা দেখা পাই, বা লাভা মনেস্ট্রিটা ঘুরবো। এখন রামধুরা থেকে বেরিয়ে আমরা এবার ঋষভ যাচ্ছি। ঋষভটাও একটা ভিউ পয়েন্ট, ওখানেও যদি ভালো ওয়েদার ক্লিয়ার থাকে দেখা যাবে। এছাড়া রাস্তার সৌন্দর্যটাই মেন দেখার বিষয়। এখন দেখো ঋষভের পথে নেমে চলেছি। এখানে চারদিকে ঋষভের হোমস্টে আর এই পাহাড়ি রাস্তা। ওখানে ঋষভের যে তোমার ভিউ পয়েন্ট সেটা, কিন্তু জানোই তো আমার ভিউ পয়েন্ট দেখার থেকে প্রকৃতিকে অনুভব করতে বেশি ভালো লাগে। আর এই যে ঋষভের রাস্তাটা এলাম না, পুরো পাইনের ঘন জঙ্গল, মানে এখন তো সকালবেলা, দুপুর 1টা বোধহয় বাজে, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। আর এই পাহাড়ি রাস্তায় ঢাল বেয়ে নেমে চলেছি, আর চারদিকে দেখো পাহাড়, আর পুরো পাইনের জঙ্গলে ঘেরা। শীতকালে এখানে কিন্তু স্নোফল হয়। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটাতে স্নোফল হয়। এখান থেকে না এই কালিম্পং এ নাকি লাভা আর ঋষভ এই দুটো জায়গাতেই স্নোফল হয়। লাস্ট বোধহয় 2002 না 12 লাস্ট স্নোফল হয়েছিল এখানে। এখানে অনেক হোমস্টে আছে ছোট ছোট, প্রচুর প্রচুর, চারদিকে হোমস্টে, চারদিকে। আর পাহাড়টা দেখো। আর হ্যাঁ, এখানে না যথেষ্ট ঠান্ডা, মানে এতক্ষণ যেরকম আমরা রামধুরাতে লাস্ট নেমেছিলাম যেরকম ওয়েদার ছিল বা টেম্পারেচার ছিল, এখানে বেশ ঠান্ডা লাগছে বেশ। আর হ্যাঁ, একটা কথা নতুন শুনলাম, এখানে যে তোমার পাইনের পুরো জঙ্গল, যেখানে যেখানে নাকি পাইন গাছ বেশি থাকে সেখানে ঠান্ডা বেশি হয়। পাইন নাকি ক্লাউডকে অ্যাট্রাক্ট করে, আর যখন লাইটনিং হয় তখনও তোমার পাইন গাছের উপরে লাইটনিং হয়, পাইন গাছ নষ্ট হয়ে যায়। কাল রাত্রেও তো এখানে খুব লাইটনিং হয়েছে, তাই আমাদের বাবা ড্রাইভার দাদা বলছিলেন যে ওই পাইন গাছের ওপর নষ্ট হয়ে যায়। ওয়াও, কি ভিউ দেখো, মেঘগুলোকে দেখো। এইটার জন্যই তো এই উত্তরবঙ্গে ছুটে আসা, এই দৃশ্যগুলোর জন্য। ওয়াও, জাস্ট ওয়াও। মেঘগুলো
দেখো বেশি বেশি উঠছে নিচ থেকে। আমাদের সেই খাতায় প্রকৃতিকে আঁকতাম যেরকম ভাবে, ঠিক কল্পনায় সেই আঁকার ছবিটা যেন এখানে একদম প্রকৃতি নিজে এঁকে রেখেছে। আর দেখেছো একটা কি সুন্দর, এখানে সব প্লাস্টিক ফ্রি জোন, একটা জায়গাও তুমি এখানে প্লাস্টিক ফেলতে পারবে না। ওই জন্যই বোধহয় প্রকৃতি এখানে এখনো এত সুন্দর রয়েছে, এরকম মেনটেন করে জিনিসটাকে। এখানকার পাহাড়ি কুকুর কিন্তু আমাদের সাথে এসে গেছে, ভাবছে নতুন অতিথি কোথা থেকে এলো, এর তো ঠিক চেনা চেনা লাগছে না। এটা লাভা মার্কেট, আমরা এখন লাভা মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি, লাভা মনেস্ট্রি সামনেই লাভা মনেস্ট্রি। স্থানীয় বাচ্চারা সব স্কুল থেকে ফিরছে, সব সব উইন্টার ড্রেস, ফুল স্লিভ। আমরাও এখন এখানে ঠান্ডায় কাঁপছি। আমরা লাভা মনস্ট্রির দিকে এগিয়ে চলেছি। এই লাভা মনস্ট্রি চলে এলাম আমরা, লাভা মনস্ট্রি। অনেকটা রাস্তা হাঁটতে হবে, আমরা তো গাড়ি থেকে নেমে পড়েছি, এবার এই পুরো রাস্তাটা হেঁটে মনেস্ট্রিতে যাচ্ছি। লাভা মনস্ট্রি, আমরা লাস্ট টাইম যখন লাভা এসেছিলাম তখনও এখানে এসেছিলাম, সেবার উপরে উঠেছিলাম, এবার আর উপরে উঠবো না কারণ সময় কম, এখনো বেশ কয়েকটা জায়গা আমাদের কভার করতে হবে। সত্যি লোলেগাঁও যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, দারুণ রাস্তা, চওড়া রাস্তা। আর বৃষ্টিটা হয়ে যায় না, আরো সুন্দর লাগছে। এটা লোলেগাঁওয়ের নতুন পার্ক তৈরি হয়েছে, তা পার্কটা মনে হয় 4টেই বন্ধ হয়ে গেছে। আমরা খেতে চলে গেছি আগে, যার ফলে এখন দেখছি পার্ক বন্ধ। ওই বাইরে থেকেই একটু ছবি তুলছি, পার্কটায় আর ঢোকা হলো না। আমরা তো জানতাম না যে পার্কটা 4টেই বন্ধ। I love লোলেগাঁও। তোমরা যারা আসবে এখানে অবশ্যই 4টের আগে পার্কটাই ঢুকো, 4টেই কিন্তু পার্কটা বন্ধ হয়ে যায়। The next morning. খুব সুন্দর রিসোর্টটা, খুব ভালো লেগেছে আমাদের। বিশাল বড় অনেকটা জায়গা, গার্ডেন আছে, আর এদের কত বড় গ্রাউন্ড এখানে রয়েছে, কত বড় একটা গ্রাউন্ড, সামনেই পাহাড়। আর আজকে সকাল থেকে খুব রোদ্দুর উঠেছে, রোদ ঝলমলে একটা দিন আজকে। কাল যেমন সকালের দিকে খুব বৃষ্টি হচ্ছিল, অবশ্য কাল রাতে এত মেঘ এখানে, কালকে সব ঘরের মধ্যে মেঘ ঢুকে যাচ্ছে, মানে দরজা খুলে রাখা যাচ্ছে না।
আর আজকে পুরো ওয়েদার চেঞ্জ। একটু পরেই আমরা এখান থেকে চেক আউট করবো। এখান থেকে যাবো সোজা দার্জিলিং। আবার তোমাদের সাথে দার্জিলিং যাওয়ার পথে কি দেখছি না দেখছি সেগুলো দেখাবো। ওখানে চলছে ফটো সেশন, মীনাক্ষী দোলনায় দুলছে আর দেবরাজ সেই মুহূর্তগুলোকে ক্যাপচার করছে মোবাইল। কি হয়েছে তোমাদের? চলো এবার রেডি হতে হবে তো। ঠিক আছে, অনেক দোলা হলো, এবার চলো বেরো। দেরি করছো তুমি, বসে 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 বসে। না তুলতে পারছি না। ক্যামেরাম্যান বেশি পিছনে যেও না, হয়েছে? এবার চলো রেডি হতে হবে, চলো রুমে গিয়ে রেডি হয়ে না। চলো চলো চলো। গ্রীষ্মর দাবদাহে যেখানে কলকাতায় আমরা প্রায় পুড়ে যাচ্ছিলাম, রোদ্দুরে বেরোচ্ছিলাম না, আর এখানে দেখো সামনে পাহাড়। আজকে আবার খুব ভালো রোদ উঠেছে। কালকে তো সারাদিন কুয়াশা ছিল, মেঘলা আকাশ ছিল, পাহাড়ের এক অন্য রূপ দেখেছি। আজকে আবার আকাশে মেঘ, আর সেই মেঘ নেই, একদম মেঘ নেই আকাশে, রোদ্দুর উজ্জ্বল আকাশ। আর সেই রোদ্দুর উপভোগ করে এখন দুলছি, সামনে পাহাড় আর আমি এখানে বসে বসে দুলছি। একটু আগে তোমার রোদ্দুরেও বসেছিলাম, তবে বেশি রোদটাও আবার ভালো লাগলো না অতটা। এখন উঠে এসেছি একটু হালকা রোদে এখানে বসে থাকতে। আমাদের এই ঝটিকা সফরটা কিন্তু পুরোপুরি এবারে রিল্যাক্স করবার জন্য, মানে কোথাও এখান দেখবো ওখান দেখবো ঘুরে বেড়াবো এরকম কোনো প্ল্যান অত নেইও, আর অত ছোটাছুটি করতে ভালোও লাগছে না। শুধু বসে আনন্দ করে পাহাড়কে দেখে পাহাড়ের সৌন্দর্যকে উপভোগ করা, প্রকৃতিকে ফিল করা, এটার জন্যই জাস্ট এই 3 দিনের জন্য আমাদের এখানে আসা। তাও তো একটু পরেই আমরা আবার এখান থেকে বেরিয়ে যাবো, এখন দার্জিলিং যাব। দার্জিলিংও শুধুমাত্র একটুখানি বাঙালির আবেগকে তাড়িয়ে নেওয়ার জন্য, আর এই সমস্ত কিছু ঘুরে দেখা বা এরকম কিছু কোনো প্ল্যান আমাদের নেই। একদম পাহাড়ের এত কাছে এসেছি, আর পাহাড়ের রানী দার্জিলিংকে দেখবো না, এটা যেন কেমন অসম্পূর্ণতা থাকে। এই জন্যই কয়েক ঘন্টার জন্য ঝটিকা সফরে আমাদের এখন দার্জিলিং যাওয়া। আমার কালিম্পং বরাবরই খুবই ভালো লাগে। এর আগেও আমরা কালিম্পংয়ের লাভাতে এসে থেকেছিলাম, তখনও খুব ভালো লেগেছিল। আর লাভা তো ভীষণ সুন্দর জায়গা, তাহলে আমরা লাভায় গেছিলাম। মানে যেখানে যতই ঠান্ডা থাকুক না কেন, লাভাতে গেলে সর্বোচ্চ ঠান্ডা আমরা পাই। মানে লাভাতে পুরো ঠান্ডায় একদম, আর লাভায় সারাক্ষণ মেঘ আর কুয়াশায় ঘেরা। ওখানে তো রোদ্দুর আমরা এর আগেও যখন লাভাতে থেকেছি কোনোদিন দেখিনি, এবারেও দেখলাম না। তাহলে চলো বেরিয়ে পড়ি এখান থেকে সোজা দার্জিলিং। তোমার ওই এদিকে যাবো তো আমরা, ঋষভ টি গার্ডেন হয়, ওই তোমার তিস্তা হয়ে চলে যাব। এবারের মতো আমাদের উত্তরবঙ্গ সফরের সমস্ত স্মৃতির ঝাঁপি এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো অন্য কোথাওকার ভিডিও নিয়ে।